মানুষ রাগে কেন? রাগে কেননা রাগ একটা খুবই ভ্যালিড ইমোশন, তাই মানুষের রাগে। তাহলে রাগ কখন আমাদের সমস্যা ফেলতে পারে? রাগ উঠে গেলে এবং এতটা রাগ যেখানে আমি কন্ট্রোল করতে পারছি না, সেখানে তো আমার প্রচুর ফিজিওলজিক্যাল চেঞ্জেসও হবে। যেমন মাথা ধরে যায়, প্রচন্ড কান ফান গরম হয়ে যায়, ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার হয়ে যায়, কার্ডিয়াক ইস্যুস আসতে পারে, আচ্ছা, ইমিউন সিস্টেম ড্রপ করে যেতে পারে, গাট হেলথ খারাপ হতে থাকে। বিকজ আপনি যতবার অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন, আপনি আপনার বডিকে ক্ষতি করছেন, মাইন্ডকে ক্ষতি করছেন, তার সঙ্গে সঙ্গে সম্পর্কগুলোকেও ক্ষতি করছেন। যদি একজন মানুষের এরকম একটা সমস্যা তৈরি হয়, তো মানে ফিউচারে তার কি কি অসুবিধা হতে পারে? সে এমন অনেক কিছু বলে ফেলে বা করে ফেলে যেগুলো কিন্তু আরেকটি মানুষের মাথায় সারা জীবন থেকে যায়, তার কাছে একদম তাই। ট্রমা হিসেবে কিন্তু থেকে যায়। আমি যদি হঠাৎ রেগে যাই, তাহলে হ্যাঁ, এমন কোনো ইনস্ট্যান্ট টোটকা আছে যেটাতে আমি চট করে রাগটা কমিয়ে ফেলতে পারি? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। ইদানিংকালে ভীষণ রেগে যাচ্ছেন। সম্পর্কটাও আর আগের মতন জায়গায় নেই। কর্মক্ষেত্রেও বেশ অসুবিধা হচ্ছে। বুঝতে পারছেন না এই রাগটা কন্ট্রোল করবেন কি করে? তাহলে জেনে রাখুন এই এপিসোডটি আপনার জন্য। আজ আমরা জানার চেষ্টা করব যে মানুষ রাগে কেন? রাগ করা মানেই কি ক্ষতি? আর রাগ যদি অতিরিক্ত হয়, তাহলে সেটা কন্ট্রোল করবেন কিভাবে? আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট মনোবিদ মীনাক্ষী খুরানা সাহা। নমস্কার ম্যাম। যেটা জানতে চাইবো আপনার কাছে, যে মানুষ রাগে কেন? আর রাগ করা মানেই কি খারাপ? রাগে কেন? তার আগে বলি যে এরকম কোনো মানুষ আছে যে রাগে না? না। তাহলে রাগে, কেননা রাগ একটা খুবই ভ্যালিড ইমোশন, তাই মানুষের রাগে। একদম। এবং কখন রাগে? যখন একজন ফিল করে যে তার সঙ্গে ঠিক হয়নি, হুম, কোনো সিচুয়েশন জাস্টিফাইড নয়, হুম, সেটা নিজের জন্য হতে হুম, পারে, হুম, অপরের জন্য হতে পারে, হুম, বা সে যেই সিচুয়েশনে আছে সেই সিচুয়েশন থেকে সে উদ্ধার হতে চাইছে, হুম। সেইটার জন্য একটা কোপিং স্ট্র্যাটেজি হিসেবে কিন্তু আমরা অ্যাঙ্গারকে ইউজ করি। তাহলে প্রথমে বুঝতে হবে অ্যাঙ্গার কিন্তু খুবই একটা দরকারি ইমোশন, এবং সেটা আমাদের হেল্প করছে বলেই সেটা আছে। আচ্ছা। তাহলে সেটাকে আমরা কোনোভাবেই খারাপ কিন্তু ধরতে পারি না। আজকে যদি আমার রাগ না হয়, হুম, তাহলে আমার সঙ্গে ভুল হতেই থাকবে। হুম, আমার আ নিজের কান্ট্রির সঙ্গে, আমার পাশের মানুষের সঙ্গে হুম, ভুল হতেই থাকবে, হুম, এবং কেউ প্রতিবাদ করবে না। তাহলে ঠিকই। অ্যাঙ্গার আছে বলেই আমরা হুম, প্রতিবাদ করতে হুম, পারি, একটা সিচুয়েশন হুম, চেঞ্জ হুম, করতে পারি, জেদ আনতে পারি, হুম। এবং কিছু করে দেখাতে পারি। তো এই এত কিছু কিন্তু অ্যাঙ্গারের জন্য বা রাগের জন্য হয়। তো রাগটা থাকা দরকার। রাগ খারাপ নয়। একদমই। রাগ খারাপ নয়। তাহলে রাগ কখন আমাদের আ সমস্যায় ফেলতে পারে? ঠিক। তাহলে রাগ কখন ক্ষতিকারক হয়ে যাচ্ছে? হুম, যখন এই হুম, রাগের ইমোশনটাকে হুম, আমি আর সাবস্ট্যান্টিয়েট হুম, করতে পারছি না হুম। উইথ প্রপার এভিডেন্স। আচ্ছা। ঠিক আছে? হুম, তার মানে এইবারে যে আমার রাগটা হচ্ছে সেটা অত্যাধিক হচ্ছে। আচ্ছা, inappropriate, বা যেই সিচুয়েশনে হচ্ছে সেই সিচুয়েশনে এতটা রাগ দেখানো আমার উচিত না। আচ্ছা। সেই রাগের মাত্রার মধ্যে কি থাকতে পারে? ফিজিক্যাল ভায়োলেন্স থাকতে পারে। হুম, যেমন ভাবুন, ফর এক্সাম্পল, সে জিনিসপত্র ছুঁড়ে ছাড়ে ফেলে দিচ্ছে, ভেঙে ভেঙে দিচ্ছে, ফেলছে। নষ্ট করছে। এটাকে হুম, ভ্যান্ডালিজম হুম, বলে। কারোর জিনিস যেটা আপনার হুম, হুম, নয় হুম, প্রপার্টি, হুম, সেটা নষ্ট করে হুম, ফেলছেন, বা নিজের কোনো জিনিস নষ্ট হুম, করে হুম, ফেলছেন, বা নিজেকে হার্ট হুম, করে ফেলছেন, হুম, অন্যকে হার্ট করে ফেলছেন। সো অল দিস ফিজিক্যাল ভায়োলেন্স হতে পারে, হুম, বা আপনি ভার্বাল ভায়োলেন্স এ চলে এসেছেন, যেখানে আপনি গালিগালাজ, নোংরা কথা, শাউটিং, চেঁচামেচি, অভদ্রতাতে চলে হুম, আসছেন। হুম, যখনই obscenity চলে হুম, আসবে, তখনই কিন্তু এইবারে আর আপনার রাগটা প্রপার কোপিং এর জন্য বা ম্যানেজমেন্ট এর জন্য বা প্রপার ইমোশন হয়ে দাঁড়াচ্ছে না। তখন কিন্তু ইমোশনাল ডিস্টারবেন্স হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। তো অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যু মানে হচ্ছে যখন আমি আমার অ্যাঙ্গারকে মডিউলেট করতে পারছি না বা রেগুলেট করতে পারছি না। অ্যাজ আ হিউম্যান বিং আমাদের প্রত্যেকের নিজের ইমোশন, সেটা ভালো হোক কি মন্দ হোক, রেগুলেট করার ক্ষমতা থাকে। যাদের এই রেগুলেশনে সমস্যা থাকে, সেটা হুম, রাগ হুম, নিয়ে হুম, হতে হুম, পারে, হুম। সেই ক্ষেত্রে তার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যু। আচ্ছা। তাহলে যদি একজন মানুষের এরকম একটা সমস্যা তৈরি হয়, আ তো মানে ফিউচারে তার কি কি অসুবিধা হতে পারে?
যদি কারোর অ্যাঙ্গার ম্যানেজমেন্ট প্রবলেম থাকে হুম। তাহলে তার চলার পথে প্রচুর ঝামেলা। বেশ। ফার্স্ট হচ্ছে যে সে নিজেই ভীষণ অস্বস্তিতে থাকবে। হুম। কেন কি রাগ উঠে গেলে এবং এতটা রাগ যেখানে আমি কন্ট্রোল করতে পারছি না সেখানে তো আমার প্রচুর ফিজিওলজিক্যাল চেঞ্জেসও হবে। হুম, যেমন মাথা ধরে যায়, হুম, প্রচন্ড কান হুম, ফান হুম, গরম হুম, হয়ে যায়, হুম। ব্লাড প্রেশার, হাই হাই ব্লাড হয়ে প্রেশার যায়। হয়ে হুম, যায়। হুম। তো এত রকম বডিলি চেঞ্জেস এর জন্য কিন্তু বডিলি ইরিটেশন খুব বেশি থাকে সেই মানুষের। তো যে হাইপার হয় বা অ্যাগ্রেসিভ হয় বা অ্যাঙ্গার ইস্যুস যাদের হুম। মধ্যে, তাদের দেখা যায় ফার্স্ট সেটা হচ্ছে যে তাদের বডি ইজ ভেরি ডিস্টার্বড। শুধু বডি ডিস্টার্ব থাকে না, আরেকটা ডিস্টারবেন্স হয় মুডের সঙ্গে যেটা রেগুলেটর, সেটা হচ্ছে গাট হেলথ খারাপ হতে থাকে। আচ্ছা, এটা তো ইন্টারেস্টিং জিনিস শুনলাম আজকে আমি। তাদের আপনি দেখবেন যে বদহজম, আহ, অনেক রকম পেটের সমস্যা, ইরিটেবল বাউল সিনড্রোম, এগুলো চান্সেস বেশি থাকে। আচ্ছা। এছাড়া লং টার্মে দেখা যায় আরো অনেক রকম শারীরিক সমস্যা হচ্ছে। যেমন ভাবুন ফর এক্সাম্পল কার্ডিয়াক ইস্যুস আসতে পারে, আচ্ছা। ইমিউন সিস্টেম ড্রপ করে যেতে পারে, বিকজ বডির মধ্যে হাই অ্যামাউন্ট অফ কর্টিসল রান করছে, বিকজ সবসময় অল স্ট্রেস টাইম। হরমোন, ইয়েস। হুম। তো সেখানে আপনার ইমিউন সিস্টেম ড্রপ করবেই। তো সেই ক্ষেত্রে দে উইল বি মোর প্রোন টু ডিজিজেস। তো এইগুলো হয়ে গেল আপনার শারীরিক কত রকম সমস্যা যেটা আসতে পারে, হুম। মাইগ্রেন, হুম। এই ধরনের সমস্যা আসতে পারে। এছাড়া যদি আমরা সোশ্যাল ফ্যাক্টর থেকে বলি বা সাইকোলজিক্যাল মেন্টাল ফ্যাক্টর থেকে বলি, সেটা হচ্ছে যে এদের মধ্যে ইরিটেবিলিটি যেহেতু বেশি থাকে, হুম। অনেক সময় তারা কোনো কাজ প্রোডাক্টিভলি শেষ করতে পারে না। কেন কি যেহেতু ইরিটেবিলিটি হাই, কোনো হুম। একটা কিছু হলো, মাথাটা এমন গরম হলো যে সেইটাকে আবার কন্টেন্ট করে ঠান্ডা করে এনে একটা কাজে ফোকাস করব, সেইটা ডিফিকাল্ট হয়ে যায়, মানে মনোসংযোগে এনাদের প্রচন্ড সমস্যা হয়। সমস্যা হয়। আচ্ছা ম্যাম, কোনো মেডিকেল কন্ডিশন থাকতে পারে যে একজন মানুষ রেগে যাচ্ছে তার কোনো মেডিকেল কন্ডিশন থাকতে পারে? একদমই, যেমন? একদমই। যেমন ভাবুন ফর এক্সাম্পল সাইকিয়াট্রিক কন্ডিশন থেকে আমি আপনাকে বলতে পারি বাইপোলারে অনেক সময় রেগে যায়। ওকে। হ্যাঁ? আ ম্যানিয়াতে, ম্যানিক কন্ডিশনে, ম্যানিক ডিসঅর্ডারস এ, যেটা মুড ডিসঅর্ডার হুম, হুম, আমরা বলে থাকি, হুম, সেই ক্ষেত্রেও দেখা যায় ইরিটেবিলিটি বা হুম, অ্যাঙ্গার ভীষণ হাই হয়ে যায়। হুম, হুম, এছাড়া যদি কোনো সাইকোটিক কন্ডিশন থাকে সেই ক্ষেত্রেও অ্যাঙ্গার বীভৎসভাবে বেড়ে যায়। কিন্তু তখন মানতে হয়, এইটা বুঝতে হবে যে তখন আর অ্যাঙ্গারটাকে আমরা ম্যানেজমেন্ট আর করতে পারবো না। হুম, বিকজ ভাঙচুর, ভ্যান্ডালিজম শুরু হুম। হয়ে গেছে মানে তখন আপনাকে ওষুধ খাইয়ে এবার তাকে রিহ্যাব করতে হবে। আচ্ছা। সেইটা ইজ কমপ্লিটলি একটা অন্য দিক। মানে সেটা একটা সাইকিয়াট্রিক কন্ডিশনে হুম। গিয়ে কিন্তু এগুলো হতেই পারে। আচ্ছা। এছাড়াও যাদের ভাবুন ওই রকমভাবে সাইকিয়াট্রিক কন্ডিশনে নেই, তাদেরও কিন্তু অ্যাঙ্গার প্রবলেম থাকতে পারে। যেগুলো আমরা বলে থাকি বদরাগী, হুম, হ্যাঁ? আমরা শুনে থাকি না যে হুম, অমুক হুম, ভীষণ হুম, বদরাগী, হুম, খুব রেগে যায়, শর্ট টেম্পারড, হুম, ভীষণ হুম, হট হুম, টেম্পারড। হুম। তো দ্যাট ক্যান বি আ পার্সোনালিটি ট্রেট অলসো। বাট সেটা যদি থাকে বা আপনার ফ্যামিলিগত, অনেক সময় প্রিডিসপোজিশনে থাকে এটা। মানে আচ্ছা। জেনেটিক প্রিডিসপোজিশনে থাকে। ফ্যামিলিতেই হুম, হুম, মাথা গরম হুম, হুম, লোকজন। হুম, হুম। কিন্তু এটা বুঝতে হবে যে সেইটা যখনই হচ্ছে আপনি আপনার কন্ট্রোলটা হারিয়ে ফেলছেন। যখনই আপনি আপনার কন্ট্রোল হারিয়ে ফেলবেন, তখন কিন্তু এনভায়রনমেন্ট আপনাকে কন্ট্রোল করছে। ইয়েস। তাই না? এবার একদমই। এনভায়রনমেন্ট হুম, আপনাকে দিয়ে যা করাবে হুম, আপনি সেরকম করছেন। তাহলে এটা আপনার হাতে যে আমি আমার কন্ট্রোলটা নিজের হাতে নেব না লোকের হাতে ছেড়ে দেব। আচ্ছা ম্যাম, আ প্রচন্ড বদমেজাজি আপনি কথাটা বললেন। অনেক সময় বলা হয় যে প্রেশার বেড়ে গেছে তাই হয়তো প্রচন্ড রেগে যাচ্ছে। ঠিক, তো এই যে প্রেশার বেড়ে যাওয়ার সঙ্গে রাগার কি কোনো সম্পর্ক আছে? একদমই। অ্যাঙ্গার যাদের বেশি থাকে হুম, অনেক সময় দেখা যায় যে তাদের হাই ব্লাড প্রেশার আছে। হুম, এইজন্যেই তারা রেগে যাচ্ছে। বা রেগে গেল, প্রেশার বেড়ে গেল। হুম, দুটোই হুম, ইনভার্সলি হুম, থাকে। কিন্তু সেটা যদি থাকে তাহলে সেটা খুব একটা কাজের কথা নয় বা সেটাকে খুব গর্ব করলে বলারও হুম, বিষয় নয়। হুম, যেটা মোস্টলি আমরা দেখে হুম, থাকি। হুম, হুম, যে ওদের না খুব রাগের হুম, ধাত। হুম, হুম, দ্যাটস নট আ ভেরি হেলথি থিং হুম, আরকি। হুম। হ্যাঁ? তো ইন দ্যাট কেস ১ম যেটা করতে হবে তাহলে আপনি ওষুধ খান। ওষুধ খেয়ে তাহলে নিজের আ যেটা আছে সমস্যা, বিপির হুম, সমস্যা, হুম। সেটা সেটাকে কমান। কমান। হুম, কেন কি সেটা করে না আপনার, না হুম, আপনার পরিবারের কারোরই কিন্তু লাভ হচ্ছে না। হুম, বিকজ আপনি যতবার aggressive হয়ে যাচ্ছেন, আপনি আপনার বডিকে হুম, ক্ষতি করছেন, হুম, মাইন্ডকে ক্ষতি করছেন, তার সঙ্গে, সঙ্গে সম্পর্কগুলোকেও ক্ষতি করছেন। কেন কি যখন anger outburst হয়, হুম, রেজ হয়ে যায়, হুম, যেই সময় ভাবুন একটা মানুষ
বাজে কথা বলে হুম। ফেলছে, নিজের কন্ট্রোল হুম। লুজ করে গেছে। সে এমন অনেক কিছু বলে ফেলে বা করে ফেলে যেগুলো কিন্তু আরেকটি মানুষের মাথায় সারা জীবন থেকে যায়। তার কাছে একদমই তাই। ট্রমা হিসেবে কিন্তু থেকে যায়। তো আপনি তাহলে রাগের মাথায় বলে ফেলছেন, কিন্তু উল্টো দিকের মানুষটা হয়তো এমন একটা জায়গায় পৌঁছে গেল হুম, যে আগের যে সম্পর্কটা আপনার সঙ্গে ছিল সেটা আর রইল না। একদমই। মানে সম্পর্ক ভাঙার ক্ষেত্রেও রাগের একটা বড় ভূমিকা আছে। ভীষণভাবে। যেটা আপনি আগে বললেন কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, রিলেশনশিপে সমস্যা তৈরি করতে পারে। তাহলে আমি এটা থেকে উদ্ধার কিভাবে হব? আমি কি করে আমার রাগটা ম্যানেজ করব? আর কখন আমি একজন এক্সপার্ট এর কাছে যাব? যদি দেখেন যে আপনার রাগটা এতটা হয়ে যাচ্ছে যে হুম, আপনি কনসিয়াসলি ট্রাই করেও কমাতে পারছেন না, হুম, বা আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে হুম, যেখানে সাইকিয়াট্রিক কন্ডিশন আছে, হুম। বা আপনার নিজের কোনো সাইকোলজিক্যাল টার্মোইল চলছে। কেন কি এটাও বুঝতে হবে যে অনেক সময় এই অ্যাঙ্গার আউটবার্স্ট গুলো হয়তো ছিল না, একটা কালে হলো। মানে ভাবুন আচ্ছা। অফিসে স্ট্রেস হুম, হয়েছে, হুম, হুম, একটা সেপারেশন হয়েছে, হুম, ডিভোর্স হয়েছে, হুম, কিছু একটা ব্রেকডাউন হুম, হুম, হয়েছে, ফিন্যান্সিয়াল কোনো হুম, ক্রাইসিস গেছে। হুম, তারপরে সাডেনলি একটা পার্সোনালিটিতে চেঞ্জ এসে গেল। সেই ক্ষেত্রেও কিন্তু সেইভাবেও অ্যাঙ্গার ইস্যুস আসে। তার মানে হয়তো তার জেনেটিক্যালি ব্যাপারটা ছিল, হুম। সাডেনলি লাইফে একটা কিছু ঘটনা ঘটতে সেটা প্রকাশ পাচ্ছে। তো ইন দ্যাট কেস কনসাল্ট করা কিন্তু খুব দরকার। কেন কি কামিং ব্যাক টু ইওর পিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট ফর প্রপার ফাংশনিং অফ লাইফ। একদমই তাই। কারণ হ্যাঁ, জীবন তো অনেকটাই পড়ে আছে। অ্যাবসোলুটলি, হুম, হুম, অ্যাবসোলুটলি। হুম, তো তাই জন্য এখান থেকে তার ফিরে আসাটা খুব দরকার। সেখান থেকে সে সাইকোলজিস্টের হেল্প নিতে পারে, হুম, মনোবিদের হেল্প হুম, নিতে পারে, সাইকিয়াট্রিক মেডিসিনও হুম, নিতে পারে। হুম, মোস্ট ইম্পোর্টেন্ট আপনি মেডিকেল হেল্প নিন আগে। হুম, যদি আপনার বায়োলজিক্যাল কোনো হুম, কারণ হুম, থেকে থাকে, হুম, যেগুলো আমরা অলরেডি হুম, ডিসকাস করলাম। সেরকম হলে ওষুধ খান আগে। হুম, হুম, সেইগুলোকে আগে ঠিক করুন। তারপরে যদি আপনি দেখছেন যে ওষুধ খেয়ে জিনিসটা ম্যানেজ হচ্ছে না হুম, এবং আপনি সেই করতে গিয়ে নিজের জায়গাটা, কাজের জায়গা হোক, সম্পর্কের জায়গা হোক, নিজের হুম, মানসিক হুম, কন্ডিশন হোক, সবটা খারাপ করে ফেলছেন, হেলদি ভাবে এগোতে পারছেন না, হুম, তাহলে অবভিয়াসলি ইউ নিড টু টেক আ প্রফেশনাল হেল্প। তাহলে হচ্ছে যে কোথাও গিয়ে আপনার স্ট্র্যাটেজি হয়ে গেছে রাগ দেখানো। হুম, রাগ দেখানোটা যেটা আমরা বললাম হুম, এটা হুম, হুম, স্ট্র্যাটেজি হুম। আফটার অল। কিন্তু আমি এক্সেসিভ রাগ দেখাচ্ছি ইজ আ ব্যাড কোপিং স্ট্র্যাটেজি। তাহলে আমার মাথায় কি থট আসছে যেটা আমাকে এতটা ট্রিগার করে দিচ্ছে যে আমি এতটা ভয়ঙ্কর বিহেভ করছি? তাহলে আমার কোথাও একটা থটের মধ্যে কিছু একটা গন্ডগোল রয়েছে। একদম। আমি যেভাবে ইন্টারপ্রেট করছি হুম, সেখানে। তাই জন্য আমার ইমোশনটা এতটা বেশি হচ্ছে এবং সেই ইমোশনটা অ্যাকশনে যখন ফলিত হচ্ছে সেটা মানে আনকন্ট্রোলড হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে আমায় কিন্তু এই পুরো থট, ইমোশন এবং অ্যাকশন এই ৩ টের ব্যাপারকে ঠিক করা দরকার। এবং সেটা কিন্তু অনলি একটা প্রফেশনাল সাইকোলজিস্টই করতে পারে। এটা তুমি রাগ কমাও, তুমি মেডিটেশন করো হুম, শুধু বললে হবে না। আচ্ছা। হুম? মেডিটেশন অফ হুম, কোর্স হুম, ওয়ার্কস, হুম, এক্সারসাইজ অফ হুম, হুম, কোর্স ওয়ার্ক। হুম, বাট এট দ্য সেম টাইম যখন আপনার কোনো সমস্যা আছে সেইটার জন্য আপনার প্রফেশনাল পার্টিকুলার সেই হুম, জিনিসের হেল্প নিতে হবে। হুম, না হলে আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। ইউ নিড টু লার্ন দ্য স্ট্র্যাটেজিস। আপনাকে খুঁজে বের করতে হবে যে কি আপনার ট্রিগার? কোন জিনিসে আপনি এরকম আ রিঅ্যাক্ট করে হুম, ফেলছেন। যখন এইগুলো ম্যাপিং হয় তখন কিন্তু নিজের এই সিচুয়েশন গুলোকে প্রেডিক্ট করা এবং নিজেকে ম্যানেজ করা কম্প্যারেটিভলি ইজিয়ার হয়ে যায়। বুঝতে পেরেছি। মানে আপনাকে কারণগুলো খুঁজে বের করতে হবে এবং কোন, কোন জিনিসগুলো আপনাকে ট্রিগার করছে অ্যাবসোলুটলি, সেটাও আপনাকে জানতে অ্যাবসোলুটলি, হবে। অ্যাবসোলুটলি। আচ্ছা, আমার যদি হঠাৎ করে রেগে যাই আমি, মানে আমি যদি হঠাৎ রেগে যাই তাহলে হ্যাঁ। এমন কোনো ইনস্ট্যান্ট টোটকা আছে যেটাতে আমি চট করে রাগটা কমিয়ে ফেলতে পারি? ফার্স্ট জিনিস তো আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে আপনি ২-৩ টে হুম, হুম, টোটকা হুম, আমি হুম, বলতে হুম, পারি হুম। যেটা করা উচিত। সেটা হচ্ছে যে দুম করে রেগে গেলে মানে রিট্রিট করুন নিজেকে। আচ্ছা। রিঅ্যাক্ট না করে। হুম, বিকজ রাগ অবধি ঠিক আছে। কিন্তু রাগের পরে যে আমি কান্ডটা করে হুম, ফেলি হুম, কনসিকুয়েন্স টা, হুম, ওটা কিন্তু সবচেয়ে ড্যামেজিং হয়। তাহলে কনসিকুয়েন্স করার থেকে নিজেকে আটকাতে হবে। ওই সময় আপনি 100 থেকে 0 কাউন্ট করতে পারেন। যদি মনে করেন যে না আমার মানসিক কন্ডিশন এই নয় যে আমি এখন ব্যাকওয়ার্ড হুম, কাউন্ট করব। হুম, ওই সময় নিজেকে ওখান থেকে বের করে নিন। আচ্ছা। কাম আউট অফ দ্যাট হুম, সিচুয়েশন। হাঁটতে বেরিয়ে যান। হুম, হাঁটলে খুব হেল্প হয়। হুম, বিকজ ওই হুম, রাগটা থ্রু এক্সারসাইজ হুম, বেরিয়ে যায়। হুম, মানে ফিজিক্যাল হুম, অ্যাক্টিভিটি। হুম, অনেকে যেমন রাগ ম্যানেজ করার জন্য জিমে যায়। যে খুব আচ্ছা। জিম করলাম, খুব হুম, মাথাটা গরম হুম, ছিল, ভেন্ট আউট করে দিলাম। আচ্ছা। বাট এট দ্য সেম টাইম এইগুলো হচ্ছে টোটকা। হুম, এটা মাথায় রাখতে হুম, হবে। টোটকা দিয়ে আপনি কিছুটা ম্যানেজ করতে হুম, পারবেন। হুম, হুম, আসল প্রবলেমটা কিন্তু যাবে না।
তো তাহলে কি হতে পারে? একটা হলাম আমি হুম, রিট্রিট করলাম, হুম, আমি ব্যাকওয়ার্ড কাউন্ট করলাম, হুম, আমি ব্রিদিং করতে পারি। হুম, ব্রিদিং করে আমি হুম, নিজের ইমোশনটাকে রেগুলেট করতে পারি। যখন আমার শ্বাস-প্রশ্বাস হুম, হুম, রেগুলেট হবে হুম, আমার হুম, মাথা ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে? আমি কোল্ড শাওয়ার নিতে পারি। হুম, সেটাতেও অনেকটা হেল্প হয়। বা আমি ওই সিচুয়েশন ছেড়ে বেরিয়ে গেলাম। যাতে আমি ওই সময় এমন একটা কিছু না করে দিই যেটার জন্য আমাকে পরে রিপেন্ট করতে হলো। এই কিছু জিনিস আপনি কিন্তু করতে পারেন অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করার জন্য। সাময়িক। বুঝতে পেরেছি। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমি কেন করছি এটা? কেন এটা আমার প্যাটার্ন হয়ে গেছে? অনেক সময় হয় যে চাইল্ড অ্যাবিউজ থাকলে কিন্তু অ্যাঙ্গার ইস্যুস তাদের মধ্যে থাকা যায়। আচ্ছা, তো হিস্ট্রি অফ চাইল্ড অ্যাবিউজ বা কোনো এক্সট্রিম ট্রমা দিয়ে গেছে বা ফ্যামিলিতে হয়তো ভায়োলেন্স দেখেছেন তারা। তো তারা কখনো প্রপার কোপিং স্ট্র্যাটেজি শেখেইনি। তারা দেখেছে ডিসকমফোর্ট হলেই হুম, জিনিসপত্র হুম, 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 ছুঁড়তে হয়, হুম, মারতে হয়, হুম, ভাঙতে হয়। সেটাই সে রেপ্লিকেট করছে। তো সেখান থেকে হতে পারে যে তার কোনো বিলিফ প্যাটার্ন হয়ে গেছে। সেই প্যাটার্ন গুলোকে ঠিক করা দরকার। আচ্ছা। ম্যাম, শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আমরা শুনেছি যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট থেরাপি বলে একটা জিনিস হয়। সেটা কিভাবে ওয়ার্ক করে এবং কেউ যদি এই প্রোগ্রামে নিজেকে এনরোল করতে চায় তাহলে তার কতদিন সময় লাগতে পারে? এই যে আপনি বললেন অ্যাঙ্গার ম্যানেজমেন্ট প্রোগ্রাম, এটা হুম, বেসিক্যালি জেনারেলি কিছু সাইকোথেরাপির ইউজ করে হয়। আচ্ছা। তো আমরা সিবিটি করে থাকি অনেক সময়। হুম, সিবিটি থেকে বোঝা কি করে যায় যে কোন থটটা, হুম, যে থটটা আপনাকে হেল্প করছে না, হুম, এমনভাবে হয়তো আপনি থটটাকে ইন্টারপ্রেট করছেন, হুম, সেই থটটাই আপনাকে একটা ইম্পালসিভ বিহেভিয়ার হুম, করতে দিচ্ছে, একটা অ্যাকশন হুম, করিয়ে হুম, দিচ্ছে। তাহলে ওই থটটা ধরা, সেটাকে রিস্ট্রাকচার করা থটটাকে, এবং যে বিহেভিয়ারটা করছেন সেখান থেকে প্রপার কোপিং শেখানো। ৬ মাস তো লাগেই, ৩ থেকে ৬ মাস লাগে। কিন্তু তার সঙ্গে যেটা করতে হয় সেটা হচ্ছে বাড়িতে হোমওয়ার্ক। মানে আচ্ছা। আপনাকে শিখিয়ে দেওয়া হলো, আপনাকে দেখিয়ে দেওয়া হলো। হুম, এবার কিন্তু আপনাকে বাড়িতে সেটা ইউটিলাইজ করতে হবে। ইউটিলাইজ করতে হবে। কেন কি আপনি যখন একটা নতুন প্যাটার্ন হুম, ডেভেলপ করছেন, নিজের হুম, হুম, নতুন সফটওয়্যার ইনস্টল হুম, করছেন, হুম, হুম, সেটাকে আপনাকে রোজ রান করতে হবে। হুম, জানতে হবে। অ্যাবসোলিউটলি। হ্যাঁ, আচ্ছা, এখানে আরো একটা বিষয় আমার মনে হয় জানা দরকার যে সবার রাগের প্যাটার্ন এক নয়, সবার রাগের কারণ এক নয়। ট্রিগার যে করে মানে সেটাও কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। ঠিক। মানে আপনি বলতে চাইছেন যে যারা এই ধরনের থেরাপিতে আসেন বা সেশনে আসেন প্রত্যেকের জন্য আলাদা, আলাদা, আলাদা তৈরি করা হয়। তাই তো? একদম। মানে এমন নয় যে আপনি একজনের থেকে আমি শুনে নিলাম যে ম্যাম তাকে কিভাবে করিয়েছে আমিও সেইভাবে ফলো করছি। একেবারেই নয়। কেন হুম, কি হুম। সবার তো থট প্রসেস আলাদা। আলাদা। তো আপনি কোন থট প্যাটার্ন এ ভাবছেন হুম, সেটা তো আইডেন্টিফাই করতে হবে। ইয়েস, এবং তার জন্য একজন এক্সপার্ট এর হেল্প লাগবেই। অ্যাবসোলিউটলি, হুম, অ্যাবসোলিউটলি। হুম, তবেই তো আপনাকে সেই প্ল্যানিং এ বা সেটার হুম, মধ্যে আপনাকে ফেলা যাবে। হুম, হুম, আপনি একজনকে দেখে, দেখে করলেন কিন্তু সেইটা তো আপনার প্রেসক্রিপশনই নয়। হুম, তো আপনি নিজের রোগে অন্যের হুম, প্রেসক্রিপশনের ওষুধ খেয়ে আর হবেটা কি? বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো প্লেজার। মাচ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরেও যদি আপনারা রেগে থাকেন, তাহলে আমি বলে দিই ডেসক্রিপশন বক্সে একটি নাম্বার আমি দিয়ে রেখেছি। আপনারা চাইলে কিন্তু নিঃসংকোচে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।